to Basic Education. Let's learn together. 2026 সালের পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 86 পৃষ্ঠায় একটা সমস্যা আছে। একটি আয়তাকার শ্রেণীকক্ষের প্রস্থ 7.5 মিটার এবং ক্ষেত্রফল 78.75 বর্গমিটার। ক নাম্বার, শ্রেণীকক্ষটির দৈর্ঘ্য কত? খ নাম্বার, শ্রেণীকক্ষটির প্রস্থ 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল কত হবে? তাহলে এটা সমাধান করছি। সমাধান ক, শ্রেণীকক্ষটির দৈর্ঘ্য কত দেওয়া আছে কি? শ্রেণীকক্ষের প্রস্থ 7.5 মিটার, শ্রেণীকক্ষের ক্ষেত্রফল 78.75 বর্গমিটার। আমার বের করতে হবে কি? দৈর্ঘ্য। আমরা জানি দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল ভাগ প্রস্থ। আমরা ক্ষেত্রফলের সূত্র জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল। যদি আমরা আমাদের দৈর্ঘ্য বের করতে হয় তাহলে ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করলে দৈর্ঘ্য পাওয়া যাবে। ক্ষেত্রফল ভাগ প্রস্থ সমান ক্ষেত্রফল কত? 78.75 ভাগ 7.5। বর্গমিটারকে মিটার দ্বারা ভাগ করলে থাকে মিটার। তাহলে আমরা ভাজকের দশমিক যদি তুলে দিতে চাই, উভয় সংখ্যাকে 10 দিয়ে গুণ করলে আমাদের দশমিক চলে যাবে। 78.75 গুণ 10 ভাগ 7.5 গুণ 10। আমরা উভয় সংখ্যাকে 10 দ্বারা গুণ করলাম, মিটার। তাহলে এটা হচ্ছে দশমিক বিন্দু, এক ঘর ডান দিকে সরে গেল, ভাগ, আর এটা দশমিক একবারে চলে গেল, মিটার। তাহলে আমরা এই ভাগটা এখানে করব। 75 দিয়ে 787.5। 78-এর মধ্যে 75 যায় একবার, 75 রইল 3, 7 কেটে নিয়ে আসলাম। 75 37-এর মধ্যে যায় না, সেজন্য একটা শূন্য দিলাম, দিয়ে একটা দশমিক দিয়ে এখানে একটা এই 5 কেটে নিয়ে আসলাম, হইল 375। এবার 75 যাবে 5 বার, 5 5 25, 5 7 35 আর 2 37। তাহলে 10.5 মিটার। এটা আমাদের দৈর্ঘ্য বের হলো। ক নাম্বার প্রশ্নের উত্তর। এরপরে আমরা খ নাম্বার প্রশ্নের উত্তর বের করব। এরপরে খ নাম্বার সমাধান। আমরা দৈর্ঘ্য পেয়েছি কত? 10.5 মিটার। আর প্রস্থ এখানে বলা আছে যে যদি শ্রেণীকক্ষটির প্রস্থ 2 মিটার বাড়ালে তাহলে প্রস্থ 7.5 যোগ 2.0 মিটার সমান কত? 9.5 মিটার। তাহলে ক্ষেত্রফল কত হবে? সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 10.5 গুণ ক্ষেত্রফল হচ্ছে 9.5, প্রস্থ 9.5 বর্গ মিটার। তাহলে আমরা গুণ করে দিই। 105 কে আমরা গুণ করব 95 দ্বারা। 5 5 25, 5 0 0 আর 2 2, 5 একে 5, এটা 0, 5 নং 45, হাতে 4, 9 0 0 আর 4 4, 9 একে 9, 5 7 9 9। তাহলে গুণ করে কি রেজাল্ট পেলাম? 9 9 7 5। কয় ঘর বামে দশমিক? 2 ঘর বামে দশমিক, বর্গ মিটার। সুতরাং 99.75 বর্গ মিটার। এটা আমার খ নাম্বার সমাধান। 88 পৃষ্ঠা 6 নম্বরে আছে, একটি মোটরসাইকেল 4 ঘন্টায় 212.5 কিলোমিটার যায়। ক নাম্বার, মোটরসাইকেলটি 1 ঘন্টায় কত কিলোমিটার যায়? খ নাম্বার, মোটরসাইকেলটি 371.875 কিলোমিটার যেতে কত ঘন্টা সময় লাগবে? সমাধান। ক নাম্বার, মোটরসাইকেলটি 4 ঘন্টায় যায়। 4 ঘন্টায়, আমি মোটরসাইকেল লিখলাম না, সংক্ষেপে 4 ঘন্টায় যায় 212.5 কিলোমিটার। সংক্ষেপে কিমি লিখলেও চলবে। সুতরাং 1 ঘন্টায় যায় 212.5 ভাগ 4 কিলোমিটার।
তাহলে আমরা 212কে 4 দ্বারা ভাগ করি। 212.5 ভাগ করব কত দিয়ে? 4 দিয়ে। 4 5 20 রইল 1, 2 কেটে নিয়ে আসলাম। 3 4 12, 0 দশমিক আছে, দশমিক দিলাম। দশমিক দেওয়ার পরে 5 কেটে নিয়ে আসলাম। 5 এর মধ্যে 4 যায় একবার, 4 যায় একবার, রইল 1, আর একটা 0 নিয়ে আসলাম। 4 দ্বিগুণে 8, রইল 2, আর একটা 0 দিলাম। এখন 4 যায় 5 বার, 4 5 20, তাহলে হইল কত? 53.125 কিলোমিটার। এখন খ নাম্বার, তাহলে 212.5 কিলোমিটার যেতে সময় লাগে তার কয় ঘন্টা? 4 ঘন্টা। যেহেতু আমার ঘন্টা বের করতে হবে, এখানে আছে কত ঘন্টা সময় লাগে, ঘন্টা বের করতে হবে, সেজন্য আমার ঘন্টাটা আমি শেষের দিকে রাখবো। তাহলে 212.5 কিলোমিটার যায় 4 ঘন্টায়। সুতরাং 1 কিলোমিটার যায়, তাহলে নিচে হইল 212.5 উপরে 4 ঘন্টায়। সুতরাং 371.875 কিলোমিটার যায়। তাহলে 212.5 4 গুণ 371.875, 4 দিয়ে ভাগ করি। 212 এটাকে পাওয়া যায় হলো 53.125। এটা আমরা আগে ভাগ করছি, এখানে সেটা পেয়েছি, এটা আমরা এখানে দিয়ে দিলাম। আর 53.125 দিয়ে এটাকে ভাগ করলে ভাগফল হয় 7। তোমরা ভাগ করে দেখবে, ভাগফল 7 হয়। এই যে 53.125 কে 7 দ্বারা গুণ করলে ওই সংখ্যাটাই পাওয়া যায়। 5 7 35, 7 গুণে 14, আর 3 17, হাতে আছে 1, 7 1 7, আর 1 8, দশমিক 3 7 21, 21 এর 1, হাতে রইল 2, 5 7 35, আর 2 37, এটাই পাওয়া যায়। তাই আমি সরাসরি 53.125 দিয়ে এটাকে সরাসরি ভাগ করে 7 লিখে দিলাম। তাহলে 7 ঘন্টা। এই তো আমার 6 নাম্বার অঙ্ক হয়ে গেল। 90 পৃষ্ঠায় 12 নাম্বার আছে 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার, তাহলে 8.5 ইঞ্চি সমান কত সেন্টিমিটার? 12 নাম্বার সমাধান। 12 নাম্বার সমাধান, 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। সুতরাং 8.5 ইঞ্চি সমান 2.54 গুণ 8.5। তাহলে এখানে আমরা ভাগ করে দিই। 254 দশমিক বাদ দিয়ে গুণ করব, ভাগ করব 85 দিয়ে। 4 5 20, হাতে রইল 2, 5 5 25, আর 2 27, হাতে 2, 5 দুগুণে 10, আর 2 12, এক ঘর শূন্য। 4 32, এর 2, হাতে 3, 5 8 40, আর 3 43, হাতে 4, 8 দুগুণে 16, আর 4 20, 0 9 5 1 2। তাহলে এটা হচ্ছে এখানে সেমি বা সেন্টিমিটার। তাহলে এই রেজাল্টটা আমরা এখানে লিখে দিলাম সেমি। এখন আমরা দশমিক দিব। এখানে আছে 1 ঘর বামে দশমিক, আর এখানে আছে 2 ঘর বামে দশমিক। তাহলে আমরা 1 ঘর আর 2 ঘর মিলে 3 ঘর, এই 3 ঘর বামে আমি এখানে দশমিক দিয়ে দিলাম। তাহলে আমার রেজাল্ট কত হলো? 21.5, নয় দশমিকের পরে শূন্য দরকার নাই, সেন্টিমিটার। এটাই সমাধান। এরপরে 13 নাম্বার, একটি গাড়ি 1 ঘন্টায় 42.8 কিলোমিটার যায়, তাহলে 15.5 ঘন্টায় গাড়িটি কত কিলোমিটার যাবে? 1 ঘন্টায় যায় কত কিলোমিটার? 42.8 কিলোমিটার। 1 ঘন্টায় যায় 42.8 কিমি বা কিলোমিটার। সুতরাং 15.5
5 ঘন্টায় যায় 42.8 গুণ 15.5 কিমি। এখন এটাকে আমরা গুণ করব, এদিকে দশমিক বাদ দিয়ে গুণ করি। 5 8 40, হাতে রইল 4, 5 দুগুণে 10 আর 4 14, হাতে 1, 4 5 20 আর 1 21, একটা শূন্য দিয়ে নিলাম। এখন 5 দিয়ে যেহেতু গুণ করেছি 428 কে, যে সংখ্যাটা এসেছে এটা এরপরে দশকের ঘরে যে 5, এটা দিয়ে গুণ করলে একই সংখ্যা আসবে। শূন্য, এটা হচ্ছে যে দশকের স্থানে গুণ করছি সেই জন্য শূন্য, আর এটা হচ্ছে 5 8 40 সেই শূন্য। 4 1 2, এরপর 2 ঘর শূন্য দিয়ে 8 8 1 8, 2 1 2, 4 1 4, তাহলে কত হলো? 0 4 13 3, হাতে 1, 2 আর 1 3, 4 5 6, এটাও 6। তাহলে কয় ঘর পাবে দশমিক? 6 6 3 4 0, দশমিক দিব 1 ঘর 1 ঘর, 2 ঘর পাবে দশমিক কিমি। সুতরাং 14 নাম্বার, একটি আয়তাকার জমির প্রস্থ 4.75 মিটার এবং দৈর্ঘ্য 12.8 মিটার। জমিটির ক্ষেত্রফল নির্ণয় করি। 14 সমাধান। দেওয়া আছে কি? প্রস্থ 4.75 মিটার, দৈর্ঘ্য 12.8 মিটার, ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য কত? 12.8 গুণ প্রস্থ 4.75 মিটার, মিটার গুণ হয়ে কি হলো? বর্গ মিটার। তাহলে আমরা এটা গুণ করি। 4 7 5, এটাকে গুণ করব আমি 128 দিয়ে। 5 8 40, হাতে রইল 4, 7 8 56 আর 4 60 শূন্য, হাতে রইল 6, 4 1 32 আর 6 38, 1 ঘর শূন্য, 5 দুগুণে 10 এর শূন্য, হাতে 1, 7 দুগুণে 14 আর হাতে 1 15, হাতে 1, 4 দুগুণে 8 আর হাতে 1 9। এরপর আমি 2 ঘর শূন্য দিয়ে 5 7 4 লিখে দিলাম। 0 0 10 আর 8 18, হাতে 1, 3 আর হাতে 1 4 আর 9 13, 13 আর সাথে 20 এর শূন্য, হাতে রইল 2 6। তাহলে কত পেলাম আমরা? 60। এটা পেলাম কয় ঘর পাবে দশমিক? এখানে আছে 2 ঘর, এখানে আছে 1 ঘর, মোট হচ্ছে 3 ঘর। আমি 3 ঘর পাবে দশমিক দিলাম বর্গ মিটার, সমান 60.8 বর্গ মিটার। এরপরে 15 নম্বর সমাধান। একজন শিক্ষক 75 জন শিক্ষার্থীর প্রত্যেককে 0.24 মিটার করে ফিতা দিলেন। তিনি সব শিক্ষার্থীকে মোট কত মিটার ফিতা দিলেন? তাহলে একজন শিক্ষার্থীকে ফিতা দিলেন কত মিটার? 0.24 মিটার। একজনকে ফিতা দিলেন 0.24 মিটার। সুতরাং 75 জনকে ফিতা দিলেন 0.24 গুণ 75 মিটার। তাহলে আমরা এই গুণটাও এখানে করব। 75 কে 24 দিয়ে গুণ করব। 4 5 20, হাতে 2, 4 7 28 আর 2 30, শূন্য দিলাম একটা, 5 দুগুণে 10 এর শূন্য, হাতে আছে 1, 7 দুগুণে 14 আর হাতে রেখে 15, 0 0 8 1। তাহলে কত হলো? কয় ঘর বামে দশমিক? 2 ঘর বামে দশমিক মিটার। তাহলে মোট 18 মিটার ফিতা দিলেন। 16 নম্বর, একটি প্যাকেটে 0.334 লিটার দুধ আছে, এরূপ 50টি প্যাকেটে কত লিটার দুধ আছে? 16 সমাধান। এক প্যাকেটে দুধ আছে 0.334 লিটার। সুতরাং 50 প্যাকেটে দুধ আছে, তাহলে 0.334 গুণ 50 লিটার। আমি শূন্য একটা দিয়ে নিলাম। এখন 5 ঘরে নামতা দিয়ে আমরা এই সংখ্যাগুলোকে গুণ করব। 4 5 20 এর শূন্য, হাতে রইল 2,
3 পাঁচা 15 আর 2 17, হাতে 1, 3 পাঁচা 15 আর হাতের 1 16। কয় ঘর বামে দশমিক? 3 ঘর বামে দশমিক। 4 পাঁচা 20, শূন্য একটা দিয়ে নিলাম। তারপরে 4 পাঁচা 20 এর শূন্য, হাতে রইল 2, 3 পাঁচা 15 আর 2 17, হাতে রইল 1, 3 পাঁচা 15, হাতের 1 16। কয় ঘর বামে দশমিক? 3 ঘর বামে দশমিক। তাহলে কত? এত লিটার। সমান 16.7 লিটার। 17 নম্বর। একটি গাড়ি 2.5 ঘন্টায় 114.5 কিলোমিটার যায়। গাড়িটি 1 ঘন্টায় কত কিলোমিটার যায়? তাহলে আমার বের করতে হবে কিলোমিটার। 2.5 ঘন্টায় যায় 114.5 কিলোমিটার। 2.5 ঘন্টায় যায় 114.5 কিলোমিটার। সুতরাং 1 ঘন্টায় যায় 114.5 ভাগ 2.5 কিলোমিটার। তাহলে আমরা এটারে সরাসরি এইখানেও ভাগ করে দিতে পারি। 114.5 গুণ 10 ভাগ 2.5 গুণ 10। দুইটা এক সংখ্যাকে আমরা দশমিক বিন্দু তুলে দেওয়ার জন্য 10 দিয়ে গুণ করলাম। তাহলে এটা হচ্ছে 114.5 কত হইল? 1145 ভাগ এটা হচ্ছে 25। এখন আমি 25 দিয়ে 1145 কে ভাগ করব। তাহলে 114 মধ্যে 25 যায় 4 বার, 4 25 100, রইল 14। আনলাম 5 কেটে, 5 25 125, রইল 02। দিলাম এখানে দশমিক, দশমিক দিয়ে এখানে একটা শূন্য নিয়ে আসলাম। 8 25 200। তাহলে কত হলো? এখানে হচ্ছে কিলোমিটার, এখানেও কিলোমিটার। এটা হচ্ছে 45.8 কিলোমিটার। 90 পৃষ্ঠায় 18 নম্বর অঙ্ক। একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল 729 বর্গমিটার। এর প্রস্থ 22.5 মিটার হলে দৈর্ঘ্য নির্ণয় করি। আয়তাকার বাগানের ক্ষেত্রফল কত? 729 বর্গমিটার। প্রস্থ কত? 22.5 মিটার। তাহলে সমাধান দেওয়া আছে বাগানের ক্ষেত্রফল 729 বর্গমিটার, প্রস্থ 22.5 মিটার। আমাদের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে আমরা দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র জানি। আমরা জানি দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল ভাগ প্রস্থ। ক্ষেত্রফল হচ্ছে 729 ভাগ প্রস্থ হচ্ছে 22.5 মিটার। প্রস্থের দশমিক তুলে দেব। উভয় সংখ্যাকে 10 দিয়ে গুণ করলে আমার দশমিক চলে যাবে। তাহলে 22.5 গুণ 10। যেহেতু দশমিকের পরে 1 ঘর আছে, সেজন্য 10 দিয়ে গুণ করলেই আমার দশমিক চলে যাবে। এটা হবে 729, তারপরে একটা শূন্য ভাগ, এটা হচ্ছে গুণ করলে এই সংখ্যাটা দাঁড়ায় 225, তারপরে একটা শূন্য, আমরা দশমিক দিব 1 ঘর বামে, 1 ঘর বামে দশমিক দিলে আমার এই শূন্যটা চলে যায়। এখন আমরা ভাগ করব 225 দিয়ে 7290 কে ভাগ। 3 দ্বিগুণে 6, তাহলে 3 দিয়ে ভাগ দিতে হবে আমার। 3 পাঁচে 15, হাতে 1, 3 দ্বিগুণে 6 একে 7, 3 দ্বিগুণে 6। এখানে রইল 4, 12, 12 থেকে 7 গেলে 5, শূন্য নিয়ে আসলাম কেটে। যায় কয়বার? 3 বার যাবে না, 2 বার। তাহলে কত? 450। শূন্য, এটা 9। এখন দিলাম দশমিক, এখান দিলাম একটা শূন্য। এখন 4 বার দেয়া যাবে,
4 দুগুণে 8 আর 4 5 20 হাতে 2 4 দুগুণে 8 আর 2 10 হাতে 1 4 দুগুণে 8 আর হাতে 1 9 তাহলে কত পেলাম আমরা 32.4 মিটার আমার এগুলিও মিটার হবে এখানেও মিটার তাহলে আমরা দৈর্ঘ্য কত পেলাম দৈর্ঘ্য সুতরাং দৈর্ঘ্য 32.4 মিটার 19 নাম্বার রেজার ওজন 36.5 কেজি তার ছোট ভাই এবং বাবার ওজন যথাক্রমে তার ওজনের 0.8 গুণ এবং 1.6 গুণ ক নাম্বার তার ভাইয়ের ওজন নির্ণয় করি খ নাম্বার তার বাবা ও ভাইয়ের ওজনের পার্থক্য নির্ণয় করি রেজার ওজন কত 36.5 কেজি তাহলে আমরা বুঝতে পারি যে প্রথম সংখ্যাটা হচ্ছে তার ছোট ভাইয়ের আর দ্বিতীয় সংখ্যাটা যেহেতু যথাক্রমে আছে সেজন্য দ্বিতীয় সংখ্যাটা তার বাবার ক্ষেত্রে প্রযোজ্য সমাধান ক নাম্বার রেজার ওজন 36.5 কেজি আমরা বের করব তার ভাইয়ের ওজন তার ছোট ভাইয়ের ওজন এই রেজার ওজনের 0.8 গুণ কেজি 0.8 গুণ বলা হয়েছে তাহলে আমরা 0.8 দিয়ে গুণ করে দিলাম তাহলে কত হলো আমরা দশমিক বিন্দু বাদ দিয়ে গুণ করি এখানে 8 দিয়ে আমি এই সংখ্যাগুলোকে গুণ করব 5 8 40 এর 0 হাতে 4 6 8 48 আর হাতের 4 52 হাতে রইল 5 3 8 24 আর 5 29 তাহলে দশমিক কয় ঘর বামে দশমিক হচ্ছে এখানে এক ঘর বামে দশমিক এখানে হচ্ছে এক ঘর বামে দশমিক তাহলে আমরা কয় ঘর বামে দশমিক দিব 2 ঘর বামে দশমিক দিব সুতরাং তার ভাইয়ের ওজন 29.20 কেজি আমরা শূন্যটা এখানে বাদ দিয়ে দিলেও সমস্যা নাই আচ্ছা এখন হচ্ছে তার বাবা ও ভাইয়ের ওজনের পার্থক্য তাহলে তার বাবা এবং তার ভাইয়ের ওজনের পার্থক্য বের করতে গেলে আমার কি করতে হবে আগে তার বাবার ওজন বের করতে হবে খ নাম্বার সমাধান রেজার ওজন 36.5 কেজি বের করব তার বাবার ওজন তার বাবার ওজন 36.5 গুণ 1.6 কেজি তাহলে গুণ করে দিই 16 ঘরের নামতা বলি 5 × 80 হাতে রইল 8 6 × 96 আর 8 104 হাতে রইল 10 3 × 48 আর 10 58 58.40 কেজি তাহলে তার বাবা ও ভাইয়ের ওজনের পার্থক্য বের করি আমরা এর আগে তার ভাইয়ের ওজন পেয়েছিলাম এখন পেলাম তার বাবার ওজন তাহলে দুইজনের ওজনের পার্থক্য রেজার বাবা ও ভাইয়ের ওজনের পার্থক্য আমরা এখানে লিখি 58.40 বিয়োগ 29.20 কেজি তাহলে বিয়োগ করে দিই 4 থেকে 0 থেকে 0 গেলে 0 4 থেকে 2 গেলে 2 দশমিকের জায়গায় দশমিক 8 থেকে 18 এটা 18 ধরতে হবে 18 থেকে 9 গেলে 9 হাতে 1 এটা হচ্ছে 3 5 থেকে 3 বাদ দিলে 2 তো কেজি তাহলে তার বাবা ও ভাইয়ের ওজনের পার্থক্য কত 29.02 কেজি তার মানে রেজার ভাইয়ের ওজন এবং তার বাবার ওজন হচ্ছে দুইজনের ওজনের ভাইয়ের ওজনের ডাবল হচ্ছে তার বাবার ওজন সুতরাং আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ